যাবো বলে আমি কিছু কিছু জিনিস বানিয়েছি। এই যে মিল্ক কেক, এখানে মালপোয়া বানিয়েছি, আর এখানে আমের আচার আমি বানিয়েছিলাম আগে, সেটাই তো সেদিন দিয়েছি। অনেক দিন পর এই আমরা যে কোথাও ঘুরতে গেছিলাম, শুধু ঘুরতে যাইনি, সেখানে গিয়ে থেকেও ছিলাম। তো খুব এক্সাইটেড ছিলাম ব্যাপারটা নিয়ে, কারণ এখানে আসার পর কারোর বাড়িতে গিয়ে কখনো থাকা হয়নি। গেছিলাম হলো এল প্যাসোতে এক দাদা বৌদির বাড়িতে। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যাব যাব, বৌদিও বলছিল একদিন চলে আসতে। তো সেদিন হঠাৎ করেই প্ল্যান করলাম, চলো ব্যাগ গুছিয়ে এবার চলেই যাই। তো ওখানে পৌঁছেই না আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর শহর, সাজানো গোছানো, বাড়ির সামনেই দোকান। মানে অনেক দিন পর আমার মনে হলো আমি অনেক লোকজন দেখলাম রাস্তায়। আর বাড়িগুলোও না কি সুন্দর অন্যরকম দেখতে ছিল, বেশ ভালো লাগছিল। তো এখানে নিরুপমকে দায়িত্ব দেওয়া হচ্ছে চিকেন কাটার। তো দাদা না হোল চিকেন এনেছিল, আর বৌদি ঠিক হোল চিকেনটা কাটতে পারে না। এত সুন্দর ঘরগুলোকে টিপ টপ করে গুছিয়ে রাখে, চোখ জুড়িয়ে যায় পুরো। আর দেখো এটা ওদের অ্যাপার্টমেন্টের ভেতরটা কি সুন্দর না, একদম পুরো একদম সিকিওর। আর এই যে এইটা হচ্ছে সামনে একটা ফাউন্টেন, এত ভাল লাগছিল দেখতে। আর এই দেখো বৌদি কত কিছু রান্না করেছে, ভাত, ডাল, চিকেন, তারপর উচ্ছে ভাজা, অনেক কিছু মিষ্টি, অনেক রকমের মিষ্টি ছিল। এখানে তো রসগোল্লাটাই আছে, আমরা অনেক রকমের মিষ্টি খেয়েওছি, আবার আমাদের প্যাক করে অনেক মিষ্টি দিয়েও দিয়েছিল। অনেকদিন পর একসাথে সবাই খেলাম তো, আর প্রচুর গল্প করছিলাম খেতে খেতে। গল্প করতে করতে কখন সময় চলে গেছে বুঝতেই পারিনি, কারণ এরপরে আমাদের যাওয়ার ছিল হোয়াইট স্যান্ড। তো একটু লেটই হয়ে গেছিলো, ভেবেছিলাম বন্ধ হয়ে যাবে, কিন্তু লাকিলি আমরা একদম ঠিক টাইমে পৌঁছে গেছিলাম। আর দারুণ ঘুরেছি পুরো জায়গাটা। রোদ, আমরা ভেবেছিলাম যে রোদ থাকবে, ঠিক আছে, কিন্তু এত ভালো হাওয়া দিচ্ছিল আমরা অনুভবই করিনি যে আমাদের গরম লাগছে বা কিছু। আর ফটোও তুলেছি খুব সুন্দর সুন্দর। আর এই যে দেখো এত হাওয়া দিচ্ছে কি আমাদের বারবার টুপি উড়ে যাচ্ছিল। তো তারপর আমরা ঘুরতে ঘুরতে এত ক্লান্ত হয়ে গেছিলাম, তো আমরা সবাই মিলে বসে পড়েছিলাম ওই বালির মধ্যেই বসে অনেকক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে আবার হাঁটতে শুরু করেছিলাম। আমরা না বিকেল অবধি ছিলাম, যতক্ষণ না সানসেট হচ্ছে। আসলে সানসেটটাই না দেখার জন্য মেনলি গিয়েছিলাম, কারণ সানসেটটা ওখানে এত সুন্দর লাগে, হয়তো ভিডিও জাস্টিফাই করতে পারবে না, এত সুন্দর লাগে। আবার কি করব? এই যে সানসেট শুরু হয়ে গেছে, আর আমি হাঁ করে দেখছিলাম। আর এই যে আমি আর বেশি পাকামি বালি হাতে নিয়ে মুখে চোখে উড়িয়ে যা তা কাণ্ড করেছিলাম। আর এই সুন্দর পেন্টেড বটলে এই মানি প্ল্যান্ট গাছটাও না আমাকে ওই বৌদি গিফট করেছে। আর একটা জিনিস গিফট করেছে খুব সুন্দর, ওটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব। তো দুদিন আমরা খুব মজা করে কাটিয়েছি, খুব গল্প করেছি, ঘুরেছি। সত্যি বলতে মনে হচ্ছিল নিজের কারোর বাড়িতেই চলে গেছি। তো এই ছিল একটা আমার ছোট্ট ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম।